ওম শ্রী গণেশায় নমঃ। ওম নমঃ শিবায়। জয় মা ষষ্ঠী। বন্ধুরা, আজ পহেলা বৈশাখ 1431 বঙ্গাব্দ। সকলকে জানাই শুভ নববর্ষ। আশা করি আপনারা ভালো আছেন। বন্ধুরা, আজকের দিনটি আমাদের কাছে একটি অত্যন্ত শুভ দিন। আমরা প্রায় প্রত্যেকেই এই নববর্ষ উদযাপন করছি। বন্ধুরা, আজ এই নববর্ষের সঙ্গে সঙ্গে শ্রী শ্রী বাসন্তী দুর্গাদেবীর আমন্ত্রণ ও অধিবাসও সম্পন্ন হচ্ছে, যাকে কেন্দ্র করেই অশোক ষষ্ঠীর ব্রত আজকের দিনে অনেকেই পালন করছেন। বন্ধুরা, আজ এই নববর্ষের শুভ দিনে যদি মায়ের এই অশোক ষষ্ঠীর ব্রত করতে পারেন তো খুবই ভালো। যদি কোনো কারণে আপনি এই অশোক ষষ্ঠীর ব্রত নাও করতে পারেন, আজকের দিনে মা ষষ্ঠীর এই ব্রত কথাটি শ্রবণ করে মায়ের উদ্দেশ্যে যদি একটি প্রদীপও প্রজ্বলন করতে পারেন, তাতেও এই ব্রতের পূর্ণ ফল অনেকাংশে লাভ করা যায়। মায়ের আশীর্বাদে আপনার নতুন বছরের প্রত্যেকটি দিন ভালো কাটবে। তাই মায়ের এই ব্রত কথা শ্রবণ করে আজকের দিনটি শুরু করুন। যতবার আপনি আজকের দিনে এই ব্রত কথা শ্রবণ করবেন, ততই পরম শান্তি এবং মায়ের কৃপা ধন্য হবেন। আশা করি দর্শক বন্ধুরা, মা বাসন্তী দুর্গাদেবীর এই অশোক ষষ্ঠীর ব্রত কথাটি শ্রবণ করে আপনাদের ভাল লাগবে। শুরু করছি অশোক ষষ্ঠীর ব্রত কথা। ওম নমঃ শিবায়। জয় মা ষষ্ঠী। পুরাকালে তপবনে এক মুনি থাকতেন। বনটির চারিদিকে অনেক অশোক গাছ জন্মেছিল। মুনি একদিন সকালে পুজোর ফুল তুলতে তুলতে দেখলেন একটা অশোক গাছের গোড়ায় খুব সুন্দর একটি সদ্যজাত মেয়ে কাঁদছে। মুনি তখনই মেয়েটিকে তুলে নিয়ে তার আশ্রমে ফিরে গেলেন। পরে ধ্যান করে তিনি জানতে পারলেন যে শাপের ফলে হরিণরূপিণী এক স্ত্রীলোক এই মেয়েটিকে প্রসব করেছে। মুনি মেয়েটিকে খুব যত্নে লালন পালন করতে লাগলেন। হরিণীও রোজ একবার করে এসে মেয়েটিকে দুধ খাইয়ে যেতে লাগলো। অশোক গাছের গোড়ায় তাকে পাওয়া গিয়েছিল বলে মুনি মেয়েটির নাম রাখল অশোকা। এইভাবে মেয়েটি ক্রমে বেশ বড় হয়ে উঠল। এখন তার বিয়ে দেওয়া দরকার। মুনি তখন মনে মনে স্থির করলেন যে পরের দিন সকালে প্রথমে তিনি যার মুখ দেখবেন তারই সাথে অশোকার বিয়ে দেবেন। দৈবের লীলা কে বুঝবে। পরের দিন সকালে উঠে মুনি দেখতে পেলেন যে এক রাজপুত্র তার অনেক লোকজন নিয়ে আশ্রমের দরজায় অপেক্ষা করছে। মুনি তাকে জিজ্ঞাসা করলেন, তুমি এখানে এসেছো কেন? রাজপুত্র বলল, আমি মৃগয়া করতে বেরিয়েছিলাম। কাল রাত্রে খুব ঝড় জল হওয়ায় আর ফিরতে পারেনি। আপনার কুঠিরে আশ্রয় নিয়েছিলাম। মুনি দেখলেন ভালো সুযোগ। তখন তিনি রাজপুত্রকে নিজের ইচ্ছের কথা জানালেন। মুনির কথা শুনে রাজপুত্র মেয়েটিকে বিয়ে করতে রাজি হলো। আর মুনি রাজপুত্রের হাত ধরে অশোকাকে তার হাতে সঁপে দিলেন। মুনি পরে বললেন, কুমার, আমি তোমার পরিচয় জানি না, আর তুমিও এর পরিচয় জানো না। তবুও আমার কথায় তুমি একে বিয়ে করলে। তুমি আর তোমার বাবা এই বিয়েতে খুশি হবেন। অশোকা খুবই গুণের মেয়ে। তারপর মুনি আবার অশোকাকে বললেন, মা অশোকা, এই অশোক ফুলের বীজগুলো দিচ্ছি, এগুলি সঙ্গে নিয়ে যা। আর এখান থেকে যাবার পথে এই বীজগুলি রাস্তায় ছড়িয়ে দিস। তাহলে রাজবাড়ি পর্যন্ত অশোক গাছের সারি হয়ে যাবে। আর দরকার হলে তুই একলাই এই অশোক গাছের সারি ধরে আমার কাছে পথ চিনে আসতে পারবি। আর অশোক ফুলগুলো শুকিয়ে রেখে দিস। চৈত্র মাসে অশোক ষষ্ঠীর দিনে ওগুলি খাস। তাহলে জীবনে কখনো শোক তাপ পাবি না।
মুনিকে প্রণাম করে রাজপুত্র অশোকাকে সঙ্গে নিয়ে রাজবাড়িতে ফিরে গেল। রাজা রানী সব শুনে খুশি মনেই ছেলে বউকে বরণ করে ঘরে তুললেন। এরপর বেশ কিছুদিন কেটে গেল। অশোকার 7 ছেলে এবং 1 মেয়ে হয়েছে। রাজা রানী সময় মতো সকলেরই বিয়ে দিয়ে স্বর্গে গেছেন। একবার চৈত্র মাসের শুক্লা ষষ্ঠীতে রাজার বাৎসরিক শ্রাদ্ধের তিথি পড়ল। অশোকা বউয়েদের ডেকে বলল, আজ অশোক ষষ্ঠী, আমি আজ ভাত খাবো না। বউয়েরা তখন মুগ কড়াই সেদ্ধ করে দিল। সারাদিন কাজকর্ম করার পর ক্লান্ত হয়ে রাত্রে সকলেই ঘুমিয়ে পড়ল। পরের দিন অশোকা দেখল যে ছেলের বউয়েরা কেউই ঘুম থেকে ওঠেনি। শেষে ঘরের দরজা ভেঙে ফেলে অশোকা দেখল যে সকলেই বিছানায় মরে পড়ে আছে। এই অবস্থায় পড়ে অশোকার হঠাৎ মুনির কথা মনে পড়ে গেল। অমনি সে অশোক গাছের সারি ধরে মুনির কাছে গিয়ে হাজির হলো। মুনি অশোকার সব কথা শুনে ধ্যান করে সব কথাই জানতে পারলেন। আর অশোকাকে বললেন, তোর বৌমারা যখন মুগ কড়াই সেদ্ধ করেছিল তখন অসাবধানে একটা ধান তার মধ্যে পড়ে গিয়েছিল, আর তাই খাওয়ার জন্যই সেই পাপে এই দুর্দশা হয়েছে তাদের। যাক, তুই এই কমণ্ডলুর জল নিয়ে গিয়ে তাদের গায়ে ছিটিয়ে দে, তাহলেই সকলে বেঁচে উঠবে। অশোক ষষ্ঠীর দিন খুব সাবধানে 6টি অশোক কুড়ি, 6টি মুগ কড়াই এবং দই দিয়ে খেয়ে তবে অন্য জিনিস খাস। মুনির কাছ থেকে কমণ্ডলু জল নিয়ে এসে অশোকা সবার গায়ে ছিটিয়ে দিতে তারা সকলেই বেঁচে উঠল। তারপর তারা ভক্তি ভরে অশোক ষষ্ঠীর ব্রত পালন করতে লাগল। মায়ের মাহাত্ম্য ক্রমে ক্রমে দেশের সর্বত্র ছড়িয়ে পড়ল। প্রায় প্রত্যেক বাড়িতেই বাড়ির গৃহিণীরা পরিবার ও সন্তান সন্ততির মঙ্গল কামনার উদ্দেশ্যে আজকের দিনে ভক্তি সহকারে অশোক ষষ্ঠীর ব্রত পালন করতে শুরু করল। বন্ধুরা, চৈত্র মাসের শুক্লপক্ষের এই ষষ্ঠী তিথিতে অশোক ফুল, মুগ কড়াই এবং দই খাওয়ার বিধান রয়েছে। যারা এই ব্রত পালন করে থাকেন তাদের আজকের দিনে এই 3টি খাবার অবশ্যই গ্রহণ করা প্রয়োজন। মূলত বাড়ির স্ত্রী লোকেরা এই ষষ্ঠীর পূজা করে থাকে। প্রত্যেকেই এই দিন 6টি মুগ কড়াই, 6টি অশোক ফুলের কুড়ি দই মাখিয়ে খেয়ে থাকেন। এই দিন ব্রত পালন ও মায়ের পূজা সম্পন্ন হওয়ার পর এই ব্রত কথা অবশ্যই শ্রবণ করা প্রয়োজন। আশা করি দর্শক বন্ধুরা এই ব্রত কথাটি শ্রবণ করে আপনাদের ভালো লেগেছে। যদি এই ব্রত কথা সম্পর্কে কোনো প্রশ্ন বা মতামত থাকে নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অনুগ্রহ করে ভিডিওটি লাইক করবেন, পারলে শেয়ার করবেন এবং পরবর্তী সময়ে এই চ্যানেলের বিভিন্ন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ও পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করে রাখবেন। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। নতুন বছরের প্রত্যেকটি দিন আপনার ও আপনার পরিবারের ভালো কাটুক এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনার মঙ্গল করুক। জয় মা ষষ্ঠী।